তথ্য অধিকার আইন 2009 কবে কার্যকর হয়? তথ্য অধিকার আইন 2009 কার্যকর হয় 1 জুলাই 2009 সাল হতে। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় 1976 সালে। বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি? বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম বাসস, বাংলাদেশ সংবাদ সংস্থা। এফডিসি প্রতিষ্ঠা করেন কে? এফডিসি প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এফডিসির পূর্ণরূপ কি? ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন। 1780 সালে উপমহাদেশ থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? প্রথম সংবাদপত্রের নাম বেঙ্গল গেজেট। দিগদর্শন কত সালে প্রকাশিত হয়? দিগদর্শন প্রকাশিত হয় 1818 সাল হতে। বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? বাংলাদেশ ভূখণ্ড থেকে রংপুর বার্তাবহ। ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র ঢাকা প্রকাশ কত সালে প্রকাশিত হয়? ঢাকা প্রকাশ প্রকাশিত হয় 1861 সাল হতে। সবুজপত্র পত্রিকাটি কোন ধরনের? সবুজপত্র ছিল মাসিক পত্রিকা। সবুজপত্র কি? এটি একটি সাহিত্য পত্রিকা ছিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদনায় শিশু পত্রিকার নাম কি? শিশু পত্রিকার নাম আঙুর। কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমেদ একত্রে সম্পাদনা করতেন কোন পত্রিকা? নবযুগ পত্রিকা সম্পাদনা করতেন। মাসিক মোহাম্মদী পত্রিকার সম্পাদক কে ছিলেন? মাসিক মোহাম্মদী পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ আকরাম খাঁ। বাংলাদেশ টেলিভিশনের লোগোর ডিজাইনার কে? বাংলাদেশ টেলিভিশনের লোগোর ডিজাইনার ইমদাদ হোসেন। বাংলাদেশ টেলিভিশনের প্রথম সঙ্গীত শিল্পী কে? প্রথম সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমান। ঢাকা টেলিভিশন অর্থাৎ বিটিভি থেকে প্রচারিত প্রথম নাটক একতলা দোতলা কার রচনা? একতলা দোতলা রচনা করেন মুনির চৌধুরী। বাংলাদেশের প্রথম বেসরকারি টেরেস্ট্রিয়াল চ্যানেল কোনটি? অর্থাৎ বেসরকারি টিভি চ্যানেল কোনটি? 21 টিভি। বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল কোনটি? অপশনের ভিতরে 21 টিভি নাই, এই জন্য অ্যান্সারটি হবে চ্যানেল আই। দেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেলের নাম কি? স্যাটেলাইট টিভি চ্যানেলের নাম চ্যানেল আই। বাংলাদেশ বেতারের পূর্ব নাম কি ছিল? বাংলাদেশ বেতারের পূর্ব নাম ছিল রেডিও বাংলাদেশ। বাংলাদেশ বেতারে প্রচারিত প্রথম বাংলা নাটকের নাম কি? কাঠঠোকরা। বাংলাদেশ সংলাপ কি? বাংলাদেশ সংলাপ বিবিসির একটি অনুষ্ঠান। এফএম রেডিওতে এফএম এর পূর্ণরূপ কি? অর্থাৎ এফএম এর পূর্ণরূপ হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। দেশের প্রথম এফএম রেডিও কোনটি? প্রথম এফএম রেডিও রেডিও টুডে। বাংলাদেশের জাতীয় জাদুঘর কত সালে স্থাপিত হয়? বাংলাদেশের জাতীয় জাদুঘর স্থাপিত হয় 1913 সালে। জাতীয় জাদুঘরের পূর্ব নাম কি ছিল? পূর্ব নাম ছিল ঢাকা জাদুঘর। সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা কে? শিল্পাচার্য জয়নুল আবেদিন। জাতিতাত্ত্বিক জাদুঘরের উদ্বোধন করা হয় কোথায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত? বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অবস্থিত ঢাকায়। এ পর্যন্ত কতজন বাংলাদেশি দাবায় গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেছেন? এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয়। বর্তমান পর্যন্ত 5 জন গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেছেন। কোন বাংলাদেশি প্রথমবারের মতো 2016 রিও অলিম্পিকে সরাসরি খেলার গৌরব অর্জন করেন? 2016 সালে সরাসরি গৌরব অর্জন করেন সিদ্দিকুর রহমান।
বাংলাদেশের সর্বশেষ গ্র্যান্ডমাস্টার খেতাব পেলেন কে? রাজীব। বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মহিলা দাবাড়ু কে? মহিলা দাবাড়ু রানী হামিদ। বাংলাদেশ কত সালে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে 1984 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে। সিদ্দিকুর রহমান কোন খেলার জন্য পরিচিত? সিদ্দিকুর রহমান গলফ খেলার জন্য বিখ্যাত। একদিনের ক্রিকেটে বাংলাদেশ কোন সালে পাকিস্তানকে হারায়? পাকিস্তানকে হারায় 1999 সালের বিশ্বকাপে। বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে কত তারিখে? বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে 15 জুন 1997 সালে। কখন বাংলাদেশের মহিলা ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহিলা ক্রিকেট দল 24 নভেম্বর 2011 সালে। কোন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে? সপ্তম বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ অভিষেক করে। বাংলাদেশ কবে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে? বাংলাদেশ প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে 2000 সালের 10 নভেম্বর। অভিষেক টেস্টে বাংলাদেশের বিপক্ষ ছিল ভারত বা ইন্ডিয়া। বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় করে কোন দেশের বিপক্ষে? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কোন দেশের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম টেস্ট ক্রিকেটে জয়লাভ করে? প্রথম টেস্ট ক্রিকেটে জয়লাভ করে জিম্বাবুয়ের বিরুদ্ধে। বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজ জয় করে কত সালে? 2005 সালে। বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে কার সাথে? ভারতের সাথে। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল কবে টেস্ট মর্যাদা লাভ করে? টেস্ট মর্যাদা লাভ করে 1 এপ্রিল 2021 সালে। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।